আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছো। তো এসএসসি 27 এন্ড এসএসসি 28 ব্যাচ, তো এই ভিডিওটা মূলত তোমাদের জন্য। তো তোমরা তো জানোই তোমাদের হচ্ছে এসএসসি 27 ব্যাচের এসএসসি পরীক্ষা তো জানুয়ারি মাসে হওয়ার কথা, মানে হবে জানুয়ারি মাসে। উম, তোমরা হয়তো রসায়নের একটি অধ্যায় নিয়ে অনেকটি চিন্তিত রয়েছো। সেই অধ্যায়টি হচ্ছে 11 অধ্যায়। আমি যদি তোমাদেরকে একটু অধ্যায়টা দেখাই, দেখো আমার কাছে বইয়ের মধ্যে আমি তোমাদের অধ্যায় একটু দেখাই। এই যে তোমাদের অধ্যায়টা মূলত এরকম, দেখো 11 অধ্যায়ে খনিজ সম্পদ জীবাশ্ম। খনিজ সম্পদ জীবাশ্ম। আচ্ছা, এখানে দেখো তোমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আছে, রূপান্তর আছে, অ্যালকিন থেকে অ্যালকাইন, মানে অ্যালকিন থেকে আবার দেখবা যে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল, এরকম বিভিন্ন আহ, পারস্পরিক রূপান্তর রয়েছে। তো তোমরা হয়তো অনেকেই এই অধ্যায়টিকে ভয় পেয়ে কিংবা এই অধ্যায়টি অনেক কঠিন বলে অনেকেই হয়তো এড়িয়ে গেছো। কিন্তু মজার ব্যাপার হলো এই, তোমাদের রসায়নের যে কয়টা অধ্যায় আছে তার মধ্যে এই জীবাশ্ম অধ্যায়টি সব থেকে সহজ, যদি তুমি বুঝে করো। তো তোমরা আমার পিছনে একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, তোমরা তো সকলেই জানো। তো আজকে মূলত আমি যে কথাটা তোমাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই 11 অধ্যায় জীবাশ্ম, তোমরা এতদিন যারা বোঝোনি বা যারা বুঝতে চেষ্টা করেছো বুঝতে পারোনি, যাদের কাছে কঠিন লেগেছে, তো তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। তোমরা হয়তো অনেকেই আমাকে চেনো, অনেকে হয়তো চেনো না। আমি আসলে এইভাবে লাইভে আসিনি এর আগে। আহ, তবে এর আগে গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের কিছু ট্রিক্স দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই সেটা দেখেছো। তো এই 11 অধ্যায় জীবাশ্ম, এই অধ্যায়টি সম্পর্কে আমি 40 থেকে 50 মিনিটের একটি ক্লাস নিব। সেটা হয়তো বা 2 থেকে 3 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো তোমরা যদি, যারা এই ভিডিওটা তোমরা দেখতেছো, তোমরা যদি, যাদের এই সমস্যাটা আছে যে এই অধ্যায় আমার বুঝতে সমস্যা, এই অধ্যায় কঠিন লাগে, যারা এই ক্লাসটা করবা 40 থেকে 50 মিনিট, তোমরা তো এর আগে বিভিন্ন জায়গায় করছো এটা, তাই না? 40 থেকে 50 মিনিট তো এত এত কম সময় তো করোনি। তো 40 থেকে 50 মিনিট আমি তোমাদের এই অধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নোট দেবো, কিছু করাবো। তারপর এই অধ্যায়টা তোমাদের আমি পুরোটাই বই শেষ করে দিব। 40 থেকে 50 মিনিটের মধ্যে আমি তোমাদের বই শেষ করে দিয়ে তোমাদেরকে নিয়ে আমি বিগত সালে এসএসসি এর বোর্ড কোশ্চেন সার্চ করব। তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমরা কি শিখেছো এই 40 থেকে 50 মিনিটে। এন্ড 40 থেকে 50 মিনিটের মধ্যেই আমি তোমাদের অধ্যায় ক্লিয়ার করে দেবো, তোমরা অধ্যায় বুঝবা। এন্ড ওই সময়ের মধ্যেই আমি তোমাদেরকে বোর্ড সার্চ করে দেখাবো। তোমরা যখন বোর্ড কোশ্চেন তোমাদেরকে নিয়ে যখন আমি দেখবো, তখন তোমরা বুঝতে পারবা যে হচ্ছে তোমাদের কোনো কোশ্চেন গ্যাপ আছে কিনা। তবে এই বইয়ের বাইরে একটি বিক্রিয়া করতে হয়, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। সেটা হচ্ছে এই বইয়ে তোমাদের নাই, কিন্তু বোর্ডে বিগত বছরে 2 থেকে 3টা বোর্ড কোশ্চেনে এরকম প্রশ্ন ছিল।